তো এখন সবাইকে ছেড়ে চলে যাচ্ছি আমরা বাড়িতে। অনেক মায়া দিয়ে যাচ্ছি, অনেক আনন্দে কেটেছিল এই 8-9 দিন। তো হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দিদিদের বাড়িতে আজকে এটা লাস্ট ভিডিও, মানে আমরা চলে যাবো বাড়িতে। জানো সময়টা যে কীভাবে গেল একদম বুঝতে পারিনি। এই তো আসলাম, এই তো যাচ্ছি, এরকম একটা ব্যাপার চলে আসছে। জাইম্বুর সাথে একটু হাসি ঠাট্টা করছিলাম। তো মেন ঘটনাটা কি হয়েছে বলছি, দাঁড়াও। তো আমার ওই সময়টা রিচার্জ শেষ হয়ে গিয়েছিল। তো জাইম্বুকে বলেছিলাম রিচার্জ করতে। তো আমার যে হোয়াটসঅ্যাপে যে নাম্বার, মানে হোয়াটসঅ্যাপে নাম্বারটা দিয়েছিলাম জাইম্বুকে, তো যে হোয়াটসঅ্যাপের নাম্বার মায়ের নাম্বারে আমার নাম্বারটা অ্যাড করা ছিল। তো আমার যে মেন যে নাম্বারটা আমার কাছে আছে সেটা জাইম্বু জানে না। তো জাইম্বুকে বললাম যে এই নাম্বারে রিচার্জ করতে, কিন্তু রিচার্জের যে দোকানে গিয়েছিল সেখানে গিয়ে এখন 2টো নাম্বার আসে। এখন 2টো নাম্বারের থেকে তো আমার নাম্বারটা নিচে আর আমার মায়ের নাম্বারটা উপরে, 2টো নাম্বার যেহেতু অ্যাড করা আছে। জানি না কেন এই ব্যাপারটা হয়েছে, আমারও সত্যি জানা নেই। সবাই আমাকে বলে তোর হোয়াটসঅ্যাপে 2টো নাম্বার অ্যাড দেখায়। যাই হোক, তো জাইম্বু রিচার্জ করে দিয়েছিল। তো রিচার্জের পয়সা দিয়েছিলাম ভুটান পয়সা, যেহেতু মানে আমাদের ভুটান জায়গার থেকে অন্য কোনো জায়গায় কিন্তু ভুটান পয়সাগুলো চলে না। তো আমি ওই ভুটানের পয়সাগুলোই দেখাচ্ছিলাম, ওই জাইম্বুর সাথে একটু হাসিটা করছিলাম। তারপরে ভাগ্নেরা ভুটান পয়সা নিয়ে বসে পড়েছে, কারণ এখানে তো আর ভুটান চলে না, আর আমি ভুটান পয়সাই নিয়ে চলে আসছি। তো পার্সে যেগুলো থাকে তো ওগুলোই দেখাচ্ছিলাম। তারপরেই দেখো এখানে এখন যাওয়ার পালা। তো অনেকটা মিস করব। তো অনেক আনন্দ মজা করে যাচ্ছে বাড়িতে, আর বাড়িতে যেতেই হবে, যেহেতু মাম্মার স্কুল আর বেশি দিন নেই ছুটি। আর যেহেতু মাম্মার স্কুল ছুটির সাথে সাথে কিন্তু আমি আসিনি, অনেক দিন পর কিন্তু আমি ঘুরতে এসেছি। আর এখন যেহেতু মাম্মার স্কুল খুলে যাবে আর এই সপ্তাহের মধ্যেই, তো তখনই তার আগে আমি বাড়িতে যাচ্ছি। যখন দিদিদের বাড়িতে এসেছিলাম তখন আমরা 2জনই এসেছি, কিন্তু যাচ্ছি আমরা 3জন, কারণ সবাই ভয় পাচ্ছিল যে মেয়েকে একা ছাড়তে। তার জন্য জাইম্বু এখন আমাদের সাথে জয়গা যাচ্ছে, যেহেতু এটা প্রথমবার জাইম্বুকে আমাদের বাড়ি দেখাবো। তারপর দেখো 2 মেয়ের একটু ঢং করছি। এই ঢং কি আর ছাড়া যায় বলো তো? ঢং না করলেই পেটের ভাতই হজমই হয় না। তো বাড়িতে এসেই একদম বাজার ছিল না, তো চলে গেলাম আমরা 2 মেয়ে বাজার করতে। তো বাড়িতে এসেই ঘর পরিষ্কার করে আমার সময়টা একদম চলে গেছে। মানে কোথাও গেলে যে এত পরিমাণে ধুলোবালি হয়, মানে সত্যি বোঝা যায় না। প্রত্যেকটা হয়তো মেয়েদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। মানে যখন আমরা ঘর থেকে বেরোবো, কোথাও ঘুরতে যাবো, আমরা কিন্তু ঘর পরিষ্কার করে সুন্দরভাবে যাই, গুছিয়ে যাই কিন্তু। আর আমি কোথাও গেলে কিন্তু গুছিয়ে যাই, সব জায়গায় গেলে, কোনো অনুষ্ঠান বাড়ি যাই বা কোনো কোথাও যাই, আমি কিন্তু ঘর গুছিয়েই দেখি। 8 দিন পর, হয়তো 8 দিন পর আসছি, এত পরিমাণে ধুলো হয়ে গেছে বাড়িঘরগুলো, মানে একদম চিপচিপ টাইপের হয়ে গেছিলো। আর যতই বলো কোথাও গেলে পরে কাপড় আর ঘর পরিষ্কার করতে এতটা সময় চলে যায়, সত্যি মাথা ব্যথা হয়ে যায়। তো আমারও সেই অবস্থায় হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কত কাপড় গেঁথেছে, আরও কিন্তু আছে সেগুলো। তো যতটুকু পাচ্ছি একটু একটু করেই, মানে রোজ দিন একটু একটু করে ধুয়ে দিচ্ছি। তো যেহেতু একাই করতে হয় সব কিছু, সেই জন্য অনেক ঘোরাফেরা করলাম। এখন তো বাড়িতে এসে এখন রোজ দিন এখন আমার ডেলি ব্লগ, যেটা ডেলি ব্লগ তো অবশ্যই শেয়ার করি না সেরকম, ওই যে ডেলি যেটা আমাদের রুটিন। এখন মেরু স্কুল যেহেতু খুলে যাবে, এখন সময়টা সেরকমভাবেই আমার আগের মতো করেই যাবে। অনেক আনন্দ মজা করার পর এখন আগের জীবনটাই এখন ফিরে চলে আসছি। তো এটাই হচ্ছে জীবন। তো আর এই শাড়িগুলো না বেশ দেখতে ভালো, কিন্তু এতটা পরিমাণে কালার ওঠে, মানে কি বলবো, দেখতেই ভালো। আমি কিন্তু অনেকদিন আগে এগুলো শাড়ি কিনে রেখেছি, কিন্তু পরা হয়নি। তো দিদিদের বাড়িতে গিয়েই এগুলো শাড়ি পরা হয়েছে। তো এখন সুন্দরভাবে ধুয়ে এখন আলমারিতে ভরে রাখছি, জানি না এখন কবে পরবো। তারপর দেখো এখন ধোসা বানিয়েছে মা, ধোসা খাচ্ছিলাম। আর আমি তোমাদের বলেছিলাম দিদি আমাকে একটা শাড়ি দিয়েছে, তো সেই শাড়িটা হচ্ছে এই যে শাড়িটা। তো শাড়িটা বেশ সুন্দর, খুব সুন্দর, কিন্তু কি কটন শাড়ি যেটা বলে ওই শাড়িটা, কিন্তু কালারটা আমি অনেক পরেছিলাম, বা এরকম শাড়ি আমার কাছে নেই। দিদি ওই দেখে শুনে আমাকে শাড়িটা দিয়েছে। তো শাড়িটা যে ব্লাউজ পিস ছিল সেটা আমি কেটে নিয়েছি, যেহেতু ব্লাউজ পিসটা আমি নিজেই বানাবো সেই জন্য কেটে রেখে দিয়েছি। এখন যখন সময় হবে আমি টুক করে বানাই ফেলবো, যেহেতু আমি সেলাইয়ের কাজ আগের থেকেই পারি, ছোটোবেলা থেকে, তো আমার সেটা প্রবলেম হয় না, আমি টুকটাক বানিয়ে ফেলি। তো সেলাইয়ের মেশিনটা কিন্তু এখন কেনা, কিন্তু আগের থেকেই কিন্তু আমার এগুলো কাজ মানে জানা আছে, মানে টুকটাক ভালোই জানা আছে। তো শুরু করলাম আমি এই বছর থেকে। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো টাটা।